বাড়ির মতো কোনো জায়গা হয় না। বাইরের দুনিয়াটা যতই বড় হোক না কেন, দিন শেষে এই ছোট্ট নিজের বাড়িটাই মনকে সব থেকে বেশি শান্তি দেয়। আর আমরা যতই বাইরের খাবার খাই না কেন, বাড়ির খাবারের মতো তৃপ্তি যেন কোথাও মনে হয় না। যাই হোক, আমি নানা রকম রেসিপি ট্রাই করতে খুব ভালোবাসি। এর মধ্যে একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হলো স্পাইসি গ্রিন চিলি মাশরুম। একদম অন্যরকম টেস্ট। এই রেসিপিটা আমার মনে হয় তোমরা ট্রাই করনি এখনও। একদম ডিফারেন্ট, কিন্তু ভীষণ টেস্টি খেতে। তো ফার্স্টে না মাশরুমগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেবে। মাশরুমে কিন্তু অনেক ধুলোবালি থাকে, তাই এটিকে বারবার জল পাল্টে ধুয়ে নেবে। এবার গরম জলে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরই মধ্যে একটি তাওয়াতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাব মরিচ নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার মাশরুমটি ম্যারিনেশনের পালা। মাশরুমটির মধ্যে এই ড্রাই রোস্ট মশলাটি 1/4 টিস্পুন দিতে হবে। এবার আরেকটি মশলা তৈরি করে নিতে হবে। তাতে দিতে হবে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিতে হবে। এই মশলাটি 1 চামচ, নুন, খানিকটা কর্নফ্লোর, এখানে একটা ডিম দিয়ে ম্যারিনেট করতে পারো। আমি ডিম ছাড়াই করেছিলাম। যদি ডিম না দাও তাহলে কর্নফ্লোরের মাত্রা একটু বেশি লাগবে। এবারে তেলে ভেজে নিতে হবে। এক্ষেত্রে একসাথে দেবে না, অল্প অল্প করে ভেজে তুলে নেবে মাশরুমটিকে। এবার প্যানে সামান্য তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নাও। পেঁয়াজ ক্যাপসিকামটি ভালো করে ভেজে সেই ধনেপাতা বাটাটি আরও 1 চামচ দিয়ে এবার ড্রাই রোস্ট মশলা ও নুন দিতে হবে। এবার মাশরুমটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1/2 টিস্পুন লেবুর রস দিয়ে দাও। শেষে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সার্ভ করো। এই গ্রিন চিলি মাশরুমটি একবার বানিয়ে আমায় কমেন্ট করো। আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ লাগবে। ডিনারে অবশ্যই এটা বানাতে পারো। তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমায় জানিও। আর তোমরা খুব ভালো থেকো।